গুড মর্নিং বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। কি রান্না করব ভাবছিলাম। তো বাড়িতে না ডাঁটা শাক বোনা হয়েছিল, কিন্তু ভালো হয়নি। তো এই দেখো কয়েকটা একটু বড় হয়েছে, তো সেগুলো আমি তুলে নিয়ে এসেছি, এখন রান্না করব। আর বাকি যেগুলো ছিল সেগুলো তুলে মিস্টারের জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, মানে তুলে ফেলে দিয়েছে আর কি। তো সকালে এই যে ভাতও বসিয়ে দিয়েছি, আর মাছ আছে ছোট মাছ, তো সেটা দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি করব। ও আবার খেয়ে কাজে বেরোবে, মানে ডিউটিতে যাবে আর কি। ভাতটাই দেখো ঘুম থেকে উঠে না, যখন আমি রান্নাঘরে আসি, ফ্রেশ হয়ে যখন রান্নাঘরে আসি, তখন আগে আমি ভাতটা বসিয়ে দিই, তারপর বাকি কাজকর্মগুলো করি। তো ভাত হয়ে গেছে এই দিকে, আর এখানে আমার সবজি টবজি রান্নাও কমপ্লিট। সকালবেলা এই যে ডাঁটা দিয়ে, এই যে বললাম না, ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে, ছোটো মাছ, একদম ছোটো ছোটো মাছ দিয়ে একটা তরকারি করেছি। এটা শুধু মিস্টার রায়ের জন্য, মানে ও সকালে খেয়ে বেরোবে সেই জন্য। আর একটু আটা মাখা ছিল ফ্রিজে, এবার ও তো টিফিন নিচ্ছে না কদিন থেকে, তো আমি ভাবলাম যে রুটি করে ফেলি। মিস্টার রায় সকালে একটা খাবে, আমি হয়তো একটা খেলাম, আর একটা দুটো যা থাকবে পমিলিকে দিয়ে দেবো। নাহলে ফ্রিজে আটাটা রয়েছে বেশ কিছুদিন, 2-3 দিন আর কি। তো বেশি দিন থাকলে আবার সেই রুটি দিয়ে, মানে সেই আটা দিয়ে রুটি বানালে খেতে ভালো লাগে না। আর আগের দিন অমিতা দুধ খায়নি, তো সেই জন্য আমি এই যে দুধটা গরম বসিয়েছি। আগের দিন তো বিরিয়ানি খেয়েছে, ওকে আর দুধ দিইনি রাত্রে, তো সেই দুধটা এখন গরম বসিয়েছি। আমি ভাবছি একটু দুধ রুটি খেয়ে নেবো। আর সকালে সবজিওয়ালার কাছ থেকে ধনেপাতা রেখেছি, কেন জানো? কারণ লোটে মাছ করব, ওর জন্য তো ওই ডাঁটা দিয়ে ছোটো মাছ দিয়ে করেছি, এবার আমরা দুপুরে খাবো, তার জন্য ভাবছি লোটে মাছটা করি। আর মিস্টার রায় না লোটে মাছ খায় না, আমি আর অমিতা খাই। অমিতা তো খুবই ভালো খায়, তার জন্যই লোটে মাছটা করব, মানে রেখেছি আর কি। তো এই দেখো একদম অল্প করেই রেখেছি, যেহেতু আমরা দুজনে খাবো। এখন আমি এই মাছটা তো আগের দিন কেটে ধুয়ে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে আবার ভালো করে ধুয়ে যে জল ঝরতে রেখেছি। এমনিতেই লোটে মাছে অনেক জল থাকে। তারপরে এই যে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, দুধ গরম হলো, তারপরে আমি আমার জন্য একটা রুটি, একটা কলা, আর হচ্ছে ওই সেই দুধটা নিয়েছি। এটাই আমার সকালের খাবার, এটা এখন খাবো। আর তারপরে আবার দুপুরে রান্নাবান্না স্টার্ট করব। অমিতা তো স্কুলে গেছে, ও আসার সময়ও হয়ে যাবে, সেই জন্য আর কি কাজবাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর তারপর রান্না হয়ে গেল। এই যে মিস্টার রায় যখন স্নান করে এলো, ওকেও খেতে দিলাম। আমিও স্নান টান করে নিয়েছি। কেন জানো তো, কদিন থেকে না বাসওয়ালার আসছে, আর আমি যাচ্ছি পরে, মানে লেট হয়ে যাচ্ছে আর কি আমার। তো মিস্টার রায়কে সকালে মনে হয় বলেছে বাসওয়ালা যে আসতে একটু লেট করছে। আসলে অনেক বাচ্চারাই তো থাকে বাসে, এবার টাইমে সবাইকেই নামাতে হয়। আমি যদি লেট করে যাই তো ওদেরও নামতে একটু লেট হয়, সেই জন্যই আর কি। মানে বলছিল যে ওর মার আসতে একটু লেট হচ্ছে, হয়তো কাজকর্ম করে বাড়িতে। তো ও মিস্টার আমাকে বলছিল যে তুমি একটু লেট করে যাচ্ছ কদিন, একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো। তো আমি সেই জন্য আর কি সমস্ত কাজ, আমারও না একটু খারাপ লাগে যে রোজই লেট হয়ে যায় ওকে আনতে যেতে, সেই জন্য আর কি আজকে একটু তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিলাম। এই দেখো দুপুরের ভাত, কিন্তু এটা দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর তারপর আজকে আমি আগে চলে এসেছি অমিতাকে নিতে। লোকেশানটা না পাঠিয়ে দেয়, এবার আমারই দোষ, কারণ আমারই লেট হয়। লোকেশান তো আমি জানি বাসটা কোথায় আছে, সেই বুঝে মানে তাড়াতাড়ি করে বেরোতে পারি না। আর তার থেকেও বড় কথা, এখন অমিতা না আগে চলে আসছে, মানে ওর বাসটা এখন হাই রোড হয়ে আসছে, মানে আগে নেমে যাচ্ছে। তো আমারই লেট হয়ে যায়। আগের টাইমে আসলে সমস্ত কাজ গুছিয়ে যাই, কদিন একটু এরকম অসুবিধা হচ্ছে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে এখানে এসে একটু সময় বসেছিলাম, ওই 2-3 মিনিট মতো এখানে এসে বসেছি। তারপর হচ্ছে ওর স্কুল বাস এসছে, ওকে নিয়ে বাড়িতে গেছি। আর কেমন রোদ দেখো, বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করে না, মনে হয় যে ঘরেই থাকি, কিন্তু বেরোতে তো হবেই, অমিতাকে যেহেতু নিতে আসতে হবে। আর এখন অমিতাকে টিউশনে নিয়ে যেতে, মানে বাড়ি থেকে আমার বেরোতেই হয় রোজ। তো তারপরে যে ওকে নিয়ে চলে এসেছি, আর ও আমাকে বলছে মাম্মাম আমি কিন্তু টিফিন খাইনি। যেদিন টিফিন খায় সেদিন আমাকে বাড়িতে এসে বলে মাম্মাম আমি টিফিন খাইনি। আর আজকে টিফিন খাইনি, সেটা সত্যি কথা, কারণ আজকে না ও সেই কেক দিয়েছিলাম, সেই কেকটা খায়নি। এই দেখো এক পিস কেক দিয়েছিলাম 2 ভাগ করে, তো সেটা ফেরত নিয়ে এসছে। ওর নাকি এই কেকটা খেতে ভালো লাগেনি, তাই আর কি খায়নি। কখন যে কি ভালো খায় সেটা নিজেও জানে না। এই কেকটা কিন্তু খুব ভালো খায়, এই জন্যই আমি ওকে টিফিনে দিয়েছি। এবার আজকে এসে বলছে এই কেকটা ওর খেতে ভালো লাগেনি। তো রোজ একই খাবার ভালো লাগে না জানি, আমিও না রোজ ওকে একই জিনিস দিই না। আর স্কুল থেকে এমন অনেক জিনিস আছে অ্যালাউ করে না, আর সেই জিনিসগুলোই খেতেও পছন্দ করে, যেমন চাউমিন, ম্যাগি, পাস্তা, এগুলো ওদের স্কুল থেকে একদম অ্যালাউ করে না। চকলেট, এবার ওর না এগুলোই পছন্দ। এগুলো খাওয়া তো ঠিক নয় না,
সেই জন্য স্কুল থেকে অ্যালাউ করে না। আর এখন নিজে নিজেই ড্রেস খুলছে। ওই যে বললাম আগের দিন, ওকে নিজে নিজে মানে সমস্ত কাজ করতে শেখাতে হবে। স্কুল থেকে বলে দিয়েছে, বড় হচ্ছে এখন নিজে থেকে সমস্ত কাজ করবে, নিজের কাজ। তো সেই জন্য স্কুল থেকে এসছে, আমি ফ্যান চালিয়ে দিয়েছি। আর আমি বললাম এখন নিজের ড্রেসটা নিজেই খোলো, মানে ড্রেস পরা, স্কুলে যাওয়ার সময়, স্কুল থেকে এসে নিজের ড্রেস চেঞ্জ করা, বই গুছিয়ে ব্যাগে রাখা রুটিন অনুযায়ী, এগুলো সব নিজেকেই করতে হবে। তো যাই হোক, এখন আমরা খেতে বসেছি। আর আজকে খাবার দেখে তো অমিতা খুবই খুশি, কারণ ওর পছন্দের খাবার আছে এখানে, লোটে মাছ। ও খেতে খুব পছন্দ করে জানো তো। আর সকালে সেই ডাঁটা আলু দিয়ে মাছ করেছিলাম, ছোট মাছ আর কি, তো সেটাও একটু ছিল, সেটা নিয়েও বসে পড়েছি। আর এই দেখো লোটে মাছ, বেশ ভালোই হয়েছিল খেতে, আমারও বেশ ভালো লাগে, কিন্তু আমার থেকে বেশি পছন্দ করে অমিতা। আর খাওয়া দাওয়ার পর অমিতাকে একটা লেবু কেটে দিলাম। সেই যে মাসি এসেছিলো, মাসি আসার সময় অনেক ফল নিয়ে এসেছিলো, তো কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা আছে। যেমন তরমুজ রয়েছে, তারপর হচ্ছে বেদানা রয়েছে, কলা রয়েছে, মানে সব কিছুই রয়েছে। তো এখন ওকে একটা লেবু কেটে দিলাম, আর প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পর ওকে একটা করে লেবু কেটে দিই। আর এই দেখো ঘরে কুলার চালিয়েছি, যা গরম পড়েছে, কুলার ছাড়া তো থাকাই যায় না। আমি কি করেছি জানো, ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে কুলারে দিয়ে তারপর কুলারটা চালিয়েছি, এত গরম লাগছিল। তো তারপর খাওয়া দাওয়ার পর তো ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে এখন এই যে আমিও রেডি, অমিতাকেও রেডি করে নিয়েছি, ওকে নিয়ে যাব টিউশনে। ওকে টিউশনে দিয়ে আমি চলে আসবো বাড়িতে। তো এই যে ব্যাগ ট্যাগ একদম রেডি, আর প্রচণ্ড গরম, গরমের কথা কি বলবো তোমাদের, দেখে তো বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা। যাওয়ার সময় না রাস্তায় এই বেড়ালটার সঙ্গে দেখা। এই বেড়ালটা না কোথা থেকে এসছে যেন আমাদের পাড়াতে, আগে ছিল না জানো তো। এত ভয়ানক বেড়ালটা, মানে রাত্রের অন্ধকারে যদি কেউ দেখে সত্যি ভয় পাবে। চোখ দুটো পুরো জল জল করে, আর একদম কুচকুচে কালো, মানে কিচ্ছু দেখা যায় না রাতের অন্ধকারে, শুধু চোখ দুটো দেখা যায়। তারপর এই যে পড়া শেষ হয়ে গেছে, আমি অমিতাকে আনতে গেছিলাম, আমার সঙ্গে গেছিলো আবির। আবির বলল যে আমি তোমার সঙ্গে যাব অমিকে আনতে। তা আমিও বললাম ঠিক আছে চলো তাহলে। আর আসার সময় দুজনকে একটু খাবার কিনে দিয়েছি, দুজনে ললিপপ নিল, চকলেট নিল। তো তারপর বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে আমরা একটু বসেছি, ঠিক সেই সময় মিস্টার রায় বাড়িতে এসছে। আর সঙ্গে করে নিয়ে এসছে এই দেখো ছোট্ট ছোট্ট দুটো পুচকুকে। ওই যে বিকেলবেলা অমিতা খেলা করে এদের সঙ্গে রাস্তায়, তো মিস্টার রায়কে আসতে দেখেছে, এখন মিস্টার রায়ের সঙ্গে ওরাও এসছে, ও দিদির সঙ্গে খেলা করবে। আর এসছে যখন, আমি তাই ভাবলাম যে ঘরে যখন তরমুজ আছে একটু তরমুজ কেটে দিই, বাচ্চারা খাবে, যা গরম পড়েছে, এই গরমে একটু তরমুজ খেলে হয়তো ঠান্ডা মানে একটু আরাম হবে। তো তরমুজ কেটে দিলাম, যদিও ওরা সেভাবে খেতে পারে না, তাও খেলো। তো তারপর আমি থেকে একটু পড়াশোনা করিয়ে যে আবার রাত্রে ডিনার করতে বসেছি। তো এখানে সেই লোটে মাছ আর মিস্টার রায়ের জন্য করেছিলাম ভেন্ডি দিয়ে ছোটো মাছ দিয়ে তরকারি।